নমস্কার বন্ধুরা, এই যে বিশাখাপত্তনম ভাইজ্যাক অন্ধ্রপ্রদেশের জায়গাতে এই যে আরকে বিচ সমুদ্র দেখতে পাচ্ছেন তো। সমুদ্র বিশাল বড় সমুদ্র, এর নাম হচ্ছে আরকে বিচ, মানে রামকৃষ্ণ বিচ। দেখুন অনেক বড় একদম বড় সমুদ্র, পাহাড় বিস্তীর্ণ এলাকা জুড়ে। এই জায়গাটা হচ্ছে আরকে বিচের রোড, আরকে বিচ রোড। এই যে সিঁড়িগুলো দিয়ে নামতে হবে, আসতে হবে আরকে বিচের রোড থেকে। ধরুন আপনি আরকে বিচে এসেছেন, আরকে বিচের রোডের থেকে আপনি এইদিকে সিঁড়ি দিয়ে নেমে আসবেন। নেমে এসে এই যে সমুদ্র, ঢেউ গর্জন দেখতে পাবেন। তবে এখানে সমুদ্রে নামতে দেয় না, অ্যালাও নেই। পাথর আছে দেখুন, পাহাড় আছে, বড় বড় পাহাড় সমুদ্রের সঙ্গে একসাথে হয়ে আছে। দেখুন অনেক পাহাড় আছে, ভালো করে দেখুন, বাঁ দিক দিয়ে অনেক আছে পাহাড়। ভালো করে এই যে দেখুন, পাহাড় আছে, সমুদ্র আছে একসাথে, বালি আছে, ঢেউ আসছে, বড় বড় ঢেউ, বিশাল বড় বড় ঢেউ আসছে। তাই এইখানে নামা নিষেধ, নামতে দেয় না কাউকে, নামার অ্যালাও একদম নেই। আপনারা যখন আসবেন আরকে বিচে, সমুদ্র দেখবেন, সমুদ্র উপভোগ করবেন, তখন এই জায়গাতেই আপনাদেরকে ধারে থাকতে হবে, নামা যাবে না। তাই এখানে নামা নিষেধ। পাহাড়গুলো দেখুন ডান দিকে, বড় বড় পাহাড়, সমুদ্রের মাঝখানে দেখুন বড় বড় পাহাড়গুলো আছে। তাছাড়াও এখানে নানা রকম ক্যামেরাম্যান আছে, ফটো তুলে দিচ্ছে সবাইকে ক্যামেরাম্যানগুলো, প্রচুর ক্যামেরাম্যান এখানে আছে। এই যে ঢেউগুলো আসছে, বড় বড় ঢেউ, জাহাজগুলো যাচ্ছে, এখানে জাহাজ বন্দর আছে, এয়ারপোর্ট আছে এই ভাইজ্যাগে। তাছাড়া ফিশিং হারবার আছে এই জায়গাতেই। আপনারা যখন আসবেন এই জায়গাতে দেখবেন ফিশিং হারবার আছে, অবশ্যই দেখবেন, খুব ভালো লাগবে দেখতে। ফিশিং হারবারে মাছগুলো সব ধরে, সবাই মাছগুলো, এখানকার লোকাল মানুষগুলো এই ফিশিং হারবারে মাছ ধরে, সমুদ্রের মাছগুলো ধরে নিয়ে যায়। দেখছেন তো সমুদ্রের মধ্যে পাথর আছে, পাহাড় আছে, দেখুন বড় সাইজের পাথর প্রচুর আছে, প্রচুর। তবে জানেন তো এই ভাইজ্যাগে সমুদ্রের সঙ্গে পাহাড়ের সম্পর্কটা একদম বেশি। পাহাড় সমুদ্র একসাথে সম্পর্ক, কী রকম বলুন তো? দুটোই দেখতে পাবেন আপনারা যখন ভাইজ্যাগে আসবেন। আপনারা এলে দুটো একসাথে দেখতে পাবেন, পাহাড় দেখবেন এবং সমুদ্র দেখবেন, পাহাড় সমুদ্রর সম্পর্ক। এই যে দেখুন এখানে ফটোম্যানগুলো আসছে, ফটো তুলছে সবাই। এছাড়াও নিজেদের মোবাইলে সবাই ফটো তুলছে, কারণ সমুদ্রের মাঝে পাহাড় আছে, তাই ভালো লাগবে সেই জন্য। সমুদ্র এবং এই যে পাহাড় আছে, এইখানে সবাই আসছে ফটো তুলছে, ক্যামেরাম্যানগুলো আসছে এসে তুলে দিচ্ছে। তারপর নিজেদের হাতে হাতে তো নিজেদের হাতে মোবাইল আছে প্রত্যেকের, সবাই নিজেরা নিজেদের মোবাইল দিয়ে ফটো তুলছে। এই জায়গাতে ফটো তোলার জায়গা, সমুদ্রের মাঝে পাহাড়ের সঙ্গে ফটো তুলছে সবাই, পর্যটকরা, যতগুলো পর্যটক আসছে সবাই ফটো তুলছে। এই যে গরমে দেখুন, মে মাসের গরমে সবাই কিন্তু পর্যটকরা এসেছে, দেখেছেন তো, প্রচুর কিন্তু মানুষ, প্রচুর পর্যটক এসেছে। শীতকালে এলে তো ভালো লাগবেই, অক্টোবর মাসে যদি আসেন খুব ভালো লাগবে, একটু ঠান্ডা ওয়েদার থাকবে সেই সময়। আর এখন গরমকালেতেও প্রচুর পর্যটক
এসেছে। তাহলে বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর একটা লাইক করে দেবেন, একটা সবাইকে শেয়ার করে দেবেন, আপনাদের বন্ধুজনদের, প্রিয়জনদের সবাইকে, আপনজনদের সবাইকে শেয়ার করে দেবেন। ভিডিওটা কেমন লাগছে জানাবেন। সমুদ্রের ঢেউ, ভাইজ্যাক, পাহাড় একসাথে, আরকে বিচ রোড, এই যে ঢেউগুলো আসছে দেখুন, সব কিছু মিলে মিশে একাকার, দেখছেন তো কেমন লাগছে তা জানাবেন। সব কিছু মিলিয়ে আরকে বিচ রোড খুব সুন্দর জায়গা। সবাই মিলে পর্যটকরা আসছে, সময় কাটাচ্ছে আরকে বিচে। আপনারা যখন আসবেন আরকে বিচে সময় কাটাবেন, দেখবেন খুব সুন্দর জায়গা, খুব ভালো লাগবে আপনাদের। আরকে বিচের রোডেতেও বসতে পারেন, উপভোগ করবেন, এবং সমুদ্রের কাছে এসে বসে উপভোগ করবেন। এছাড়া এখানে সামুদ্রিক মাছগুলো আছে, ফিশ ফ্রাই করে দিচ্ছে, মাছগুলো ভাজা করে দিচ্ছে। সবাই এসে সমুদ্রে এসেছে, আপনারা ধরুন সমুদ্রে এসেছেন, তখন মাছ ভাজা খাবেন, দেখবেন গরম গরম মাছ ভাজা এখানে ভাজে সমুদ্রে। চেয়ার পেতে দিয়েছে, চেয়ারে বসতে হবে। এই যে দেখুন বিল্ডিংগুলো, সমুদ্রের ধারে, একদম সমুদ্রের কাছে আরকে বিচ, সমুদ্র, বিল্ডিং সব কিছু আপনারা উপভোগ করবেন। খুব ভালো লাগবে আপনাদের, ভীষণ ভালো লাগবে। উপভোগ করুন সমুদ্র, ভাইজ্যাক, পাহাড়, আরকে বিচ, খুব সুন্দর জায়গা। এখানে তাছাড়াও টিফিন খাবার সব সময় সমুদ্রের ধারে আপনারা পেয়ে যাবেন, যেমন ভুট্টা সেদ্ধ করে পুড়িয়ে বিক্রি করছে, আপনারা পেয়ে যাবেন, কোনো অসুবিধা নাই। টিফিন খাবারের ব্যবস্থা সব সময় এখানে থাকছে। ঢেউগুলো আসছে দেখুন একবার, আরকে বিচের কাছে এই যে ঢেউগুলো দেখুন, দেখতে কি ভালো লাগছে। ঢেউগুলো আসছে, কিন্তু ঢেউয়ের কাছে নামা যাবে না, নামা চলবে না, নিষেধ আছে। ওই দূর থেকে দেখতে হবে ঢেউগুলো, ঢেউয়ের কাছে একটু দূর থেকে সবাইকেই দেখতে হবে, এখানের নিয়ম, আরকে বিচের নিয়ম। ঢেউগুলো আসছে দেখুন, বালি আছে, ঢেউগুলো যেখানে আসছে এখানে প্রচুর বালি, প্রচুর বালি দেখুন। বিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশ, এই এই উপকূলে জায়গার কাছে চলে এসেছি, সমুদ্র উপকূলে। এই যে দোকানগুলো দেখুন, সমুদ্রের কাছে দোকানগুলো, মাছ ভাজা পাওয়া যায়, চেয়ার পাতা আছে, সবাই চেয়ারে বসছে, মাছ ভাজা খাচ্ছে। পর্যটকগুলো, প্রচুর পর্যটক এসেছে। গরমকাল, গরম চললে কি হবে, পর্যটক কিন্তু ভ্রমণ প্রিয়। গরমকালেতেও দেখুন প্রচুর ভ্রমণ করে প্রত্যেকটা পর্যটক, দেখছেন তো গরমকে গরম মানছে না, কিন্তু ভ্রমণ করছে, ভাইজ্যাক ভ্রমণ করছে সবাই, জানেন তো ভাইজ্যাক উপভোগ করছে, সমুদ্র উপভোগ করছে সবাই সমুদ্রের ধারে। ভাইজ্যাক আরকে বিচের সমুদ্রের ধারে একদম জায়গাটার, এই জায়গার নাম হচ্ছে আরকে বিচ, সমুদ্র, সি বিচ, আরকে বিচ, সমুদ্র। এই যে ফটোম্যানগুলো দেখুন আছে, ফটো তুলে দিচ্ছে, 20 টাকা করে নিচ্ছে, ফটো তুলে দিচ্ছে তো সবাইকে, পর্যটকগুলোকে যারা তুলছে তাদের তুলে দিচ্ছে, 20 টাকা দাম নিচ্ছে। তা আপনারা যখন আসবেন ভাইজ্যাকে, তখন আরকে বিচে আসবেন, ভালো লাগবে। এই যে দেখুন জাহাজগুলো যাচ্ছে সমুদ্রে, জাহাজগুলো দেখতে দেখুন কি ভালো লাগছে, ঢেউ, সমুদ্রের ঢেউ, জাহাজ, সব কিছু এখানে আছে, দেখতে খুব ভালো লাগছে। তাহলে বন্ধুরা, লাইক শেয়ার কমেন্ট করবেন, বলবেন কেমন লাগছে। প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। মাছের দোকানগুলো দেখুন, মাছ ভাজা, নানা রকমের চপ ভাজা, বেগনে ভাজা, ক্যাপসিকাম ভাজা, নানা রকমের ক্যাপসিকাম দিয়ে চপ, নানা রকমের ভাজা পাওয়া যাচ্ছে, বিভিন্ন রকমের সমুদ্রের মাছ এখানে পাওয়া যাচ্ছে। চেয়ারে বসে সবাই মাছ ভাজা খাচ্ছে। আপনারা যখন আসবেন এখানে সমুদ্রের মাছ ভাজা খাবেন, মাছ ভাজা উপভোগ করবেন, সমুদ্রের ঢেউগুলো দেখবেন,
উপভোগ করবেন। বেলুনগুলো নিয়ে দেখুন সমুদ্রের ধারে আছে। কি সুন্দর জায়গা বলুন তো, সমুদ্রের হাওয়া। তবে তবে যতক্ষণ সমুদ্রের কাছে থাকবেন ততক্ষণ আপনারা হাওয়া খেতে পাবেন। সমুদ্রের যে ঠান্ডা হাওয়া, সমুদ্রের কাছে এলে ঢেউগুলো আসছে, ঠান্ডা হাওয়াটাও গায়ে ভালো লাগছে, ততটাই গায়েতে ঠান্ডা হাওয়াগুলো খুব ভালো লাগছে। আর এই যে সমুদ্রে এইসব দোকানগুলো আছে সমুদ্রে, আর কে বিচ, সমুদ্র, এই সব দোকানগুলো আছে এখানে। ঝিনুকের নানা রকমের আয়না, ঝিনুকের নানা রকমের ঘর সাজানোর জিনিস, তারপর ঝিনুক দিয়ে নানা রকমের অনেক কিছু বানিয়েছে ঝিনুক দিয়ে। ঝিনুকের এখানে বাস স্টপেজ, আর কে বিচ বাস স্টপেজ। আপনারা সব এগুলো চিনে রাখুন, তাহলে আপনাদের খুব সুবিধে হবে ঘুরে ঘুরে দেখার। আর কে বিচে বাস স্ট্যান্ড, প্রতীক্ষালয় আছে। আপনারা যখন আসবেন, যদি বাসে চাপেন, তাহলে এখানে দাঁড়াবেন, বাস পেয়ে যাবেন। এখানে সব সময় বাসগুলো চলছে, অটো আছে প্রচুর, এবং 4 চাকাগুলোও আছে প্রচুর, ভাড়া যাচ্ছে। যখন চাইবেন তখনই গাড়িগুলো পেয়ে যাবেন, ঘুরে ঘুরে দেখবেন। বিচ টু বিচ, অনেক রকমের তো বিচ আছে এখানে, অনেক বিচ আছে। তাহলে আপনারা এই যে আর একদিকে রাস্তা আছে সিঁড়ি দিয়ে, এই দিকেও আসতে পারেন। বিচটা তো অনেক বড়, সি বিচটা অনেক বড়, অনেক লম্বা, অনেক বড় সি বিচ। আসতে সময় লাগবে অনেকটা।